illallah Muhammadur Rasulullah La ilaha illallah Muhammadur Rasulullah La ilaha illallah Muhammadur Rasulullah illallah Muhammadur Rasulullah হাইকোর্টে যে স্ট্যাচু করা হয়েছে এখানে একটা সবচেয়ে বড় কথা হলো এটা হলো গ্রিক গডেস অফ জাস্টিস যে থেমেসিস তার স্ট্যাচু, কিন্তু গ্রিক স্ট্যাচুকে যখন শাড়ি পরিয়ে দাঁড় করা দেওয়া হলো, আমি সেটাই চিফ জাস্টিসকে বলেছিলাম যে আপনি এই গ্রিক স্ট্যাচুতে আপনি শাড়ি পরাতে গেলেন কিসের জন্য। দ্বিতীয় কথাটা হলো স্ট্যাচু আমাদের দেশে বহু আছে, থাকবে, কিন্তু হাইকোর্টের মতো জায়গায় একটা স্ট্যাচু করা হবে, এটা তো হাজার হাজার বছর পুরনো, সব দেশে তো এটা নাই। তো আমাদের দেশে হঠাৎই বেটা লাগাতে হবে কেন? আর লাগানো যখন হয়েছে তখন সেখানে যেটা হয় অসুবিধা, যখন ঈদগাহ আমাদের ঈদের নামাজ হয় ঠিক সেই সময়টা সামনে এসে পড়ে, সেটা যাতে না পড়ে এটাকে আড়াল করে দেওয়া, অথবা এটাকে করার দিতে হচ্ছে যে এই শাড়ি যদি এটা গ্রিক মানে থেম হয়ে থাকে আর গ্রিক স্ট্যাচু, তো সে গ্রিক স্ট্যাচু থাকবে, সেই স্ট্যাচুকে বিকৃত করতে হবে কেন? তাকে হঠাৎ শাড়ি টাড়ি পরিয়ে তার মানে কত নিজে কত লম্বা, তার যে মানে সেই কি বলে পাল্লাটার কত লম্বা কি তার কোনো ঠিক ঠিকানা নাই, একটা বানিয়ে খাড়া করে দিল, মানে গ্রিক রেহান বাঙালি বানানো হলো। এই কথাটাই কিন্তু আমি সেটা বলছিলাম যে এটা আমার নিজেরও পছন্দ না এই ধরনের স্ট্যাচু ওখানে করা। এটাও চিফ জাস্টিসকে আমি নিজে এটা আমি প্রকাশ্যে বলি, কিন্তু আমি ওখানে এমনি তার সঙ্গে যখন দেখা হচ্ছে আমি তাকে বলেছি যে এটা ঠিক হয়নি, এবং যে ভাস্কর্য এটা করেছেন যে ভাস্কর তাকে আমি এটা বলেছি যে এভাবে এটাকে একটা গ্রিক থেমটা সেটাকে এভাবে পরিবর্তন করার কি অর্থ থাকতে পারে। কাজে এই কথাটাই এখানে গোটা সহাতে হলো কেন সেটা নিয়ে সবার চিৎকার। তো সহাতে হবে না কেন? যারা এই কথাটা বলছেন তারা কি দেখতে পাচ্ছেন না যে গ্রিক আর গ্রিক নাই, ওরা অর্ধ গ্রিক অর্ধ বঙ্গ, ওরা যে হ্যাঁ বঙ্গ গ্রিক হয়ে গেছে, সেটা এইটা কি ওনার চোখে পড়ে না ওনাদের? এটা তো ওনাদের চোখে পড়া উচিত যে আমরা যখন যে কোনো একটা থিম যখন থাকে তো সেটা বাস্তবভাবে থাকা উচিত বলে আমি মনে করি। আর এটা করতে হলে সেটা তো আমি জানি না, এটা তো চিফ জাস্টিসের সকলের সঙ্গে আলোচনাও করা উচিত ছিল, বলা উচিত ছিল, এবং কোন জায়গাটা এটা বসবে সেটাও দেখা উচিত ছিল। আর তাছাড়া যেখানে আমাদের ঈদের জামাত হয় নামাজ হয় ঠিক সেখানে যদি কারো সকলের তার মন মানসিকতা এমন না, অনেকের কাছে এটা ভালো লাগবে না যে সামনে নামাজের সময় এটা চোখের সামনে পড়বে, এই কথাটা দিয়ে অনেকে একেবারে নানা ধরনের মানে যাই করব সেটাকে একটা নেগেটিভ কথা বলে, এটা একটা চরিত্র। সামনে থেকে মূর্তি সরাতে হবে, আমরা এখান থেকে যাব না। আমরা কিলাকিলির জন্য আসিনি, আমরা দ্বন্দ্ব করার জন্য আসিনি। আমি শুরুতেই বলেছি এদেশে হিন্দু থাকবে, এদেশে খ্রিস্টান থাকবে, এদেশে সবাই থাকবে, কিন্তু মনে রাখতে হবে এদেশ মুসলমানের দেশ, হিন্দুর দেশ নয়। ভাইরা আমার, আমরা উগ্রবাদী নয়, আমরা উগ্রবাদী নয়। 16 কোটি বাংলাদেশের মানুষের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে, মসজিদ মাদ্রাসার দেশে, টুপিওয়ালাদের দেশে, আল্লাহওয়ালাদের দেশে সরকার মুসলমান, জনগণ মুসলমান। অফিস আদালতে নামাজের আজানের সময় অফিস বন্ধ থাকে, নামাজের সময় সংসদ বন্ধ থাকে, নামাজের সময় রাজনৈতিক বক্তব্য বন্ধ থাকে, ইসলামের কলাম না দিলে পত্রিকা চলে না। সেই মুসলমানের দেশে হিন্দুর বিরুদ্ধে কোনো আন্দোলন নয়, ইহুদির বিরুদ্ধে আন্দোলন নয়। আমরা আমাদের ইজ্জত নিয়ে থাকতে চাই, আমাদের ইজ্জতের উপরে, মুসলমানের কলিজার উপরে আদালতের সামনে যারা মূর্তি বসিয়েছে তারাই উগ্রবাদী, তারাই সন্ত্রাসী।
মূর্তির ব্যাপারে আমি নতুন কোনো কথা বলিনি, পুরানা কথাই বলেছি। আমি বলেছি অমুসলিমদের পূজায় লাগে এরকম যত মূর্তি আছে এসব মূর্তি ছাড়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের পূজার জন্য যত মূর্তি লাগে এই সমস্ত মূর্তি ছাড়া পথে ঘাটে গভর্নমেন্ট সরকারি খরচে যেখানে সেখানে যেসব মূর্তি তৈরি করেছে এসব মূর্তি রাখা হবে না। কেন রাখা হবে না? তার কারণ হচ্ছে এদেশের বৃহত্তর জনগোষ্ঠী হলো মুসলমান, সরকার চলে আমাদের পয়সা দিয়া, একথা ঠিক কিনা? তো আমাদের ট্যাক্স নিয়ে, আমরা মুসলমান, আমাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে, আমাদের কাছ থেকে খাজনা নিয়ে, কর নিয়ে, রেভিনিউ নিয়ে পথে ঘাটে যেখানে সেখানে মূর্তি বানানো হবে, এটাকে বরদাস্ত করা হবে না, এটা জায়েজ নাই। ওরা বলেছে বর্তমান 4 দলীয় সরকারের মধ্যে এই যে মূর্তি ভাঙ্গার কথা বলে সেই জন্য এরা হলো তালেবান। তো মূর্তি ভাঙার কথা বললে যদি তালেবান বলা হয় তাহলে পৃথিবীর প্রথম তালেবান হবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি মূর্তি ভাঙেন নাই? কোন জায়গায় মূর্তি ভাঙছেন? আল্লাহর ঘরের মধ্যে মূর্তি ঢুকাইছো কেন? তুমি তোমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হিন্দুদের, কোন কাফেরদের তৈরি করা মূর্তি ভাঙছেন, তাদের পূজার জন্য দরকারিগুলি ভাঙছেন, এর কোন দৃষ্টান্ত নাই। কাজী মুসলমানের পয়সা দিয়া মসজিদ নগরী ঢাকা, সেটাকে মন্দিরের নগরী, মূর্তির নগরী বানানো হচ্ছে। এইখানে আমরা আপত্তি করেছি যে অমুসলিমদের মূর্তি ছাড়া এমনি যত মূর্তি তৈরি করা হয়েছে এগুলি রাখা হবে না। ওরা এটার ব্যাখ্যা দিয়া ভাস্কর্যের নামে স্বাধীনতার যে সমস্ত যা বানানো হয়েছে সব সাইডি ভেঙে বেড়াতে বলছে, একথা ঠিক নয়। আপনি ভাস্কর্য এটা বাংলা কি হবে? না, বাংলা ইংরেজিতে কি? স্ট্যাচু। তো স্ট্যাচু স্ট্রাকচার, স্কাল্পচার। এখন এই স্কাল্পচার যেটা, সেইটা আপনি বিভিন্ন আকৃতিতে মানুষের ছবি বাদ দিয়ে যেমন খুশি তেমন আঁকা পাকা উঁচা নিচা একটা কিছু আপনি বানাই দিলেন, যেমন গুলিস্তানের মোড়ে ঢাকায় করা হয়েছে। সৌদি আরবে এরকম বহু ভাস্কর্য আছে, কিন্তু মানুষের আকৃতিতে একটাও নাই। মানুষের আকৃতি, প্রাণীর আকৃতি বাদে বাকি আপনি এগুলি করতে পারবেন এরকম, কিন্তু মানুষের আকৃতি দিয়ে যদি বানান তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর সৃষ্টির অনুরূপ প্রাণী যদি তৈরি করে তাহলে কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে বলবেন, তুমি এটার মধ্যে জান দাও, তুমি তো মূর্তিটা বানাইছো, এই মানুষটা বানাইছো, এই কুত্তাটা, এই ঘোড়াটা এটা বানাইছো, এর মধ্যে তুমি জীবন দাও। সে জীবন দিতে অক্ষম হবে, পানি জীবন দিতে সে অক্ষম হবে। তখন আল্লাহ পাক ওই মূর্তিটা যে বানাইছিল তাকে এবং মূর্তিটা দুটোকেই একসাথে জাহান্নামে নিক্ষেপ করবেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আমি যা বলেছি কোরআন হাদিস থেকেই বলেছি, কোন মুসলমান মূর্তি বানাতে পারে না। মূর্তি বানানো মুসলমানদের জন্য সুস্পষ্ট ভাবে হারাম, নিঃসন্দেহে হারাম, এই কথাটা বলেছি। 2 নম্বরে বলেছি আর ময়মনসিংহের মানুষ তো ওই টিচার ট্রেনিং সেন্টারে যাওয়ার পরে ওই আপনাদেরকে মহিলাদের মূর্তির পাশা দেখাইয়া দেয়। যা ওই টিচার ট্রেনিং ওই প্রতিষ্ঠানে ওরকম একটা উলঙ্গ মূর্তি রাখি কিভাবে একটা মহিলাদের ডাইরেক্ট উলঙ্গ, দেখছেন অবস্থা? লজ্জাও তো থাকা উচিত। মানুষের এত লজ্জা চলে যায় কেমনে? আরে লজ্জা, সি থুর তোদের মুখের মধ্যে, থুর তোদের মুখের মধ্যে, তোদের চরিত্রের মধ্যে জুতা মারি আমি, তোদের চরিত্রের মধ্যে জুতা মারি। চরিত্রহীন লুচ্চা, কতগুলি লুচ্চা এবং নষ্ট এবং লুচ্চা। আমার মা বোনদের বিয়ের জিতে করতেছে, আমাদের মা বোনদের বিয়ের জিতে করতেছে নষ্টারা।
আমি প্রাইম মিনিস্টারকে বলবো, বর্তমান প্রধানমন্ত্রীকে বলবো, আপনি একজন নারী, আপনি একজন মহিলা, আপনি দেখেন ওখানে কি দেখছে, দেখেন আপনি মূর্তির অবস্থা কি, মহিলাটাকে কি লজ্জিত করছে, অপমানিত করছে। আমার মা একজন মহিলা, আমার স্ত্রী মহিলা, আমার বোন মহিলা, আমার খালা মহিলা, আমার ফুফি মহিলা। তোরা নষ্ট, তোদের মায়ের প্রতি ভক্তি না থাকতে পারে, তোদের মেয়েদের প্রতি তোদের স্নেহ মমতা না থাকতে পারে, তোদের বোনদের প্রতি তোদের ভালোবাসা স্নেহ না থাকতে পারে। আমরা আমাদের মাদেরকে মহব্বত করি, ভালোবাসি, আমাদের মেয়েদেরকে স্নেহ করি। নষ্টা কোথাকার, নষ্টা কোথাকার, যেখানে মানুষ ট্রেনিং দিতে আসবে, শিক্ষকরা ট্রেনিং দিতে আসবে, সে ডাইরেক্ট উলঙ্গ মেয়েদের পাঁচা পূজা সব বের হওয়া, বুক টুক সব বের হওয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। এরা নাকি আবার ভদ্র। এরা যদি ভদ্র হয় তো অভদ্র কি? অভদ্র ব্যাখ্যা দেন আমাকে, অভদ্র কাকে বলা হয়? আমি ওই কিশোরগঞ্জের মানে ময়মনসিংহের সমস্ত ওলামায়ে কেরামকে বলবো, আমি ময়মনসিংহের সমস্ত ওলামায়ে কেরামকে বলবো, ওই এমপি সাহেব যে ধর্মমন্ত্রী ছিল তার কাছে সবাই যান, বর্তমানে যারা এমপি আছে, মিনিস্টার আছে, তাদের কাছে যান, মেয়র আছে তার কাছে যান, গিয়ে বলেন এগুলি কি? আমাদের তো মা বোন আছে, তাদের ইজ্জত কমপক্ষে রক্ষা করেন। আমার মা বোন এমন কি করছে তাদেরকে উল্লঙ্ঘন করতে হবে? এমন কি অপরাধ করছে আমার মা বোনেরা? তাদের সাজানো হবে? তোদের হয়তো মা না থাকতে পারে, বাবা না থাকতে পারে, স্ত্রী না থাকতে পারে, মেয়ে না থাকতে পারে, কেন ওদের হলো জন্মই বানরের থেকে। ওরা নিজেরা কি বলে? আমাদের পূর্বপুরুষ বানর। বর্তমান বইয়ের মধ্যে লেখা, বর্তমান বইয়ের মধ্যে 9-10 বইয়ের মধ্যে, বর্তমান 9-10 বইয়ের মধ্যে লেখা বিবর্তনবাদ। দেখবেন বিজ্ঞান বইয়ের উপরে ছাপা দেয়া, একেবারে ছাপা দেয়া, স্টেপ বাই স্টেপ ছাপা দেয়া। বানর পরিবর্তন হতে 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 কিভাবে মানুষ হয়ে গেছে। ওরা মনে করে আল্লাহ স্রষ্টা না, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে নাই, এমনিতে আমরা হয়েছি বানর থেকে আমরা মানুষ হয়ে গেছি। বানরের গোষ্ঠী, তোদের মার ইজ্জত তোদের কাছে না থাকতে পারে, তোদের বোনের ইজ্জত তোদের কাছে না থাকতে পারে, তোদের মেয়ের ইজ্জত তোদের কাছে না থাকতে পারে, আমাদের মার ইজ্জত আছে, মেয়ের ইজ্জত আছে, বানরের গোষ্ঠী বানর। আমি প্রাইম মিনিস্টারকে বলবো, আপনি দেখেন ওই ছবি, আপনি নিজেও মহিলা, এগুলো দেখা যায় না, খুব কঠিন মাসালা, সব জায়গায় কাঞ্জাম লেগে গেছে। একজন মুসলিম হিসাবে, আপনি একজন মুসলিম হিসাবে সমস্ত মুসলিমের কাছে বা নিকটে এই জিনিসটা জানা থাকা দরকার যে আমরা মুসলিম হিসাবে আমাদের এই সাজদা, আমাদের এই মাথাকে আমরা নত করি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। মূর্তিকে যেখানে আমরা হারাম বলি এবং কুফরি বলি, শিরক বলি, সেটার সামনে আমি একজন মুসলিম হয়ে আমি কি করে যেতে পারি? যা সেখানে আমি সম্মান নাই জানালাম, কুফরি কোনো কথাবার্তা নাই বললাম, কিন্তু সেখানে তাদের অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করলাম, এটা কি শরীয়ত আমাকে অনুমতি দেয়? সম্মানিত শ্রোতাবৃন্দ, এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করছি। সুনানে ইবনে মাজার হাদিসটি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে অতি শীঘ্রই আমার উম্মতের কিছু লোক মূর্তি পূজায় লিপ্ত হয়ে যাবে। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন যে আবার কিছু লোক তারা মূর্তি পূজারীদের সাথে মিশে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী এবং এই সতর্কবাণী, এ থেকে আমরা উপলব্ধি করতে পারি এই শিরককে আপনি যে অনুমতি দেয়া, শিরককে মেনে নেয়া, শিরককে পছন্দ করা এবং শিরকি কর্মকাণ্ডগুলোকে আপনি সমর্থন জানানো, এটাও কিন্তু শিরক। যখন আমি জানি যে মূর্তির সামনে মাথা নত করা, যখন আমি জানি দেবতার সামনে নিজেকে সমর্পণ করা, এটা সম্পূর্ণ নিষেধ এবং এটা শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক
বারবার পায়তারা করবে। আমার দেশের সেজদাগাহ, আমার সেজদার 1 ইঞ্চি মাটি যারা কেড়ে নিতে চাইবে, সারা দেশের সমস্ত মানুষ যদি ঘুমিয়ে থাকতে চায়, ঘুমিয়ে থাকুক। আমার কওমি মাদ্রাসার 25 লক্ষ সন্তান শাহাদাতের রক্ত দিতে যদি কোনো মুসলমান পাগল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তি তৈরি করে এবং তার পুজো করে, আর আপনি একজন অমুসলিম যিনি ইসলাম সম্পর্কে জানেন, আপনি যদি সেই মূর্তি ধ্বংস করেন, যদি সারা বিশ্বের মুসলমান আপনার বিপক্ষে থাকে, আমি ডাক্তার জাকির নায়েক আপনার পক্ষে থাকবো। আমার নাম বিদীপক, আমি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো, স্যার, তালিবান সরকার একটা ফতোয়া জারি করেছিল বামিয়ানে বুদ্ধ মূর্তি ধ্বংস করার জন্য। বলা হয়েছিল সেটা ইসলামের বিরুদ্ধে। আমি জানতে চাই এটা আসলে ইসলামের বিরুদ্ধে কি না, এটা কি আসলে সেই পথ যেটা শয়তানের দেখানো পথ, যে ব্যাপারে মুসলমানদের সতর্ক থাকতে হবে? ভাই, আপনি যে প্রশ্নটা করেছেন একই প্রশ্ন আমাকে করা হয়েছিল আমি যখন সুরাটে বক্তৃতা দিচ্ছিলাম। ঘটনাটা ঘটার মাত্র কয়েকদিন পরের কথা, তখন এটা বেশ গরম খবর ছিল। তালেবানরা ধ্বংস করছিল সেই সময় বামিয়ানের বুদ্ধ মূর্তিগুলো। ভাই আমাকে প্রশ্ন করেছেন যে এটা কি ইসলামের বিরুদ্ধে ইত্যাদি। একই প্রশ্ন আমাকে একজন অমুসলিম জিজ্ঞাসা করেছিল সুরাটে, যে কাজটা ঠিক না ভুল। আর তখন কিছু পরস্পর বিরোধী খবর শোনা গিয়েছিল আসলে তারা মূর্তিগুলো ধ্বংস করেছে কিনা। আর তাই তখন আমি বলেছিলাম যে আমি জানি না ওগুলো ধ্বংস করা হয়েছে কিনা, কিন্তু আজকে আমরা জানি যে এটা সত্য ঘটনা, ধ্বংস করা হয়েছে। কাজটা ঠিক না ভুল, আমি যা বলতে পারি যে আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে বলছি, ঠিক না ভুল সেটা পরে বলছি। আমি যেটা বলতে পারি যে অবশ্যই তালেবানরা যদি তারা বুদ্ধ মূর্তিগুলো ধ্বংস করে থাকে, তারা যেটা করেছে তারা আসলে বৌদ্ধদের উপকারী করেছে। আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র, আমি বৌদ্ধ ধর্মগ্রন্থ পড়েছি, আমি পড়েছি ধম্মপাঠ, আমি ধর্মগ্রন্থগুলো পড়েছি। এই ধর্মগ্রন্থগুলোর মধ্যে কোথাও লেখা নেই যেখানে বুদ্ধ বলেছেন যে আমার মূর্তি পূজা করো। বুদ্ধ কখনোই বলেননি যে বৌদ্ধরা মূর্তি পূজা করবে। মূর্তি পূজা পরে চালু হয়েছে। আমি যেটা বলতে পারি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে, ঠিক না ভুল সে ব্যাপারে পরে আসছি, তারা যেটা করেছিল আসলেই তারা বৌদ্ধদের উপকার করেছিল। আর বৌদ্ধ ধর্মগ্রন্থের মধ্যে কোথাও লেখা নেই তার মূর্তি বানাতে হবে। এবার প্রশ্নটাতে আসি। এই প্রশ্নটা আমাকে এক সাংবাদিক করেছিল ব্যাঙ্গালোরে, যে শুধু এই কারণে ইসলাম মনে করে মূর্তি পূজা করা একেবারে নিষিদ্ধ, অন্য ধর্মে আছে, খ্রিস্টান ধর্ম বলে। যদি আপনি পড়েন ওল্ড টেস্টামেন্ট, এটা বলা হয়েছে বুক অফ ডিউটেরোনমিতে 5 নম্বর অধ্যায়ে 7 থেকে 9 অনুচ্ছেদে। এছাড়া বুক অফ এক্সোডাসে 20 নম্বর অধ্যায়ে 3 থেকে 5 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে আমাকে ছাড়া অন্য কারো উপাসনা করো না, আমার উপাসনা করতে কোনো প্রতিমা তৈরি করো না, আমার কোনো রূপক তৈরি করো না উপরের স্বর্গ নিচের পৃথিবী অথবা পৃথিবীর নিচের সমুদ্র থেকে। তাদের সামনে নতজানু হয়েও না, তাদের সেবা করো না, কারণ আমি ঈশ্বর সৃষ্টিকর্তা খুব ঈর্ষাপরায়ণ। তাই খ্রিস্টান ধর্ম অনুসারে, ইহুদি ধর্ম মতে মূর্তি তৈরি করে তাকে ঈশ্বর বলা একেবারে নিষিদ্ধ, একইভাবে নিষিদ্ধ ইসলামেও। তো আমি যখন উত্তর বললাম তারা বৌদ্ধদের উপকার করলো, তখন প্রশ্ন করেছিল যে মূর্তি ভেঙে এই তালেবানরা তারা কি দুঃখ কষ্ট দেয়নি লক্ষ লক্ষ বৌদ্ধদের? আমি বলেছিলাম হ্যাঁ। তাহলে ইসলাম কি অনুমতি দেয় লক্ষ লক্ষ বৌদ্ধদের দুঃখ কষ্ট দেওয়ার? আমি সেই সাংবাদিককে প্রশ্ন করেছিলাম কি করা যাবে যদি ইন্ডিয়ান সরকার ধরে ফেলে বেশ কিছু ড্রাগস, কোকেন, ব্রাউন সুগার, যার দাম 10 কোটি টাকা, প্রায় $1.5 মিলিয়ন দামের ড্রাগস ধরলো, তারা কি করবে ইন্ডিয়ান সরকার? সেই সাংবাদিক বললেন যে ইন্ডিয়ান সরকার সেটা পুড়িয়ে ফেলবে। আমি বললাম ভালো। তারপর বললাম আপনি কি জানেন এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের কাছে ড্রাগস ঈশ্বর? তাহলে আপনি কি ইন্ডিয়ান সরকারের সাথে একমত হবেন না, তাদের বিপক্ষে যাবেন যে তারা ধ্বংস করেছে লক্ষ লক্ষ মাদক সেবীদের ঈশ্বরকে? কারণ ইন্ডিয়ান সরকার মনে করে যে ড্রাগস ক্ষতি করে শরীরের জন্য, তারা যা করছে ঠিক করছে, যদিও সেটা কষ্ট দিচ্ছে লক্ষ লক্ষ ড্রাগ এডিক্টেডদের, কিন্তু এটা ঠিক না জেনেই তারা পুড়িয়ে ফেলছে। আপনি সেখানে গিয়ে ইন্ডিয়ান সরকারকে বলতে পারেন না যে কেন ড্রাগস পড়াচ্ছেন, এডিক্টেডদের খারাপ লাগবে। তাই একইভাবে আফগানিস্তান, সেখানকার সরকার, এটা তাদের সম্পত্তি, ওই মূর্তিগুলো তাদের সম্পত্তি। যদি তারা এই কাজ করতো অন্য কোনো দেশে তাহলে আপত্তি জানাতে পারতেন। তারা তাদের দেশে এটা করেছে, এটা তাদের সম্পত্তি, তাদের পছন্দ হলে তারা রাখবে, ইচ্ছে হলে ধ্বংস করে ফেলবে। আমরা আপত্তি জানানোর কে? আমরা কে? আর এছাড়াও
যদি আপনি দেখেন যে লোকজন নিজেদের মধ্যে বলা বলি করছে যে ইন্ডিয়ান সরকার খুবই সহনশীল, আপনি কি জানেন যে বোম্বেতে যখন আপনি ডোমেস্টিক এয়ারপোর্টে আসবেন, সান্টা ক্রুজ এয়ারপোর্টে, যেখানে একটা বড় মূর্তি ছিল মহাবীরের হোটেল জালের ঠিক সামনেই মূর্তিটা ছিল নগ্ন। তারপর লোকজন আপত্তি জানালো, তখন মূর্তিটার সামনে একটা দেয়াল তুলে দেওয়া হলো। তারপর কয়েক মাস পরে তারা সরিয়ে ফেললো মূর্তিটা। এই একই লোকগুলি যারা আপত্তি জানালো মূর্তির ব্যাপারে, সেই লোকগুলো নিন্দা জানাচ্ছে আফগানিস্তানকে। কেন? একই লোকগুলো আপত্তি জানালো রাস্তার উপর একটা মূর্তির ব্যাপারে। দেখলেন, আপনি কি জানেন ইন্ডিয়াতে জৈন ধর্মের অনুসারীর সংখ্যা আফগানিস্তানের বৌদ্ধদের চেয়ে বেশি? তাই যখন বোম্বের সরকার সেই মূর্তিটাকে সরিয়ে ফেললো, যাকে মনে করা হয় ঈশ্বর, যাকে মনে করেন তীর্থঙ্কর জৈনরা, আর জৈন ধর্মের অনুসারীর সংখ্যা ইন্ডিয়াতে যারা আছে আফগানিস্তানের বৌদ্ধদের চেয়ে বেশি, সেই সময় কি আপত্তি তোলেননি? আর যখন আফগানিস্তান সরকার এটা করছে তখন আপনি আপত্তি জানাচ্ছেন। কেন এই দুই মুখ নীতি? কারণটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। জৈনরা কি দুঃখ পায়নি যখন জৈনরা একটা মূর্তি রাখলো মহাবীরের, যাকে তারা মনে করে তীর্থঙ্কর? আপনি কেন আপত্তি জানাবেন? ঠিক তখনই সবাই বলে উঠলো যে সরাতে হবে মূর্তিটা, সরাতে হবে মূর্তিটা। আর সেই লোকগুলো আপত্তি আর নিন্দা জানাচ্ছে, কেন তোমরা ধ্বংস করলে বামিয়ানদের বুদ্ধ মূর্তিগুলো? দুমুখ নীতি। আর তাই আমাদের মানুষ হিসাবে নেওয়া উচিত একমুখ নীতি। এক একবার এক এক রূপ ধারণ করা, এই নিয়ম ভালো না। আমি যেটা মনে করি এটা তাদের সম্পত্তি। ধরেন একজন অমুসলিম একটা বাড়ি কিনলো, সেই ঘরের মধ্যে খোদাই করা আছে কাবা শরীফ, ধরেন কাবা শরীফ। যদি সেই অমুসলিম কাবা শরীফ পছন্দ না করে সেটা ঢেকে ফেলে, কে আপত্তি জানাবে? যদি কেউ, আর বিশ্বাস করেন, যদি কোনো মুসলমান যদি সে তৈরি করে কোন মূর্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আপনি যদি সেই মূর্তি ধ্বংস করেন, সারা বিশ্বের মুসলমান যদি আপনার বিপক্ষে থাকে, আমি ডাক্তার জাকির নায়েক আপনার পক্ষে থাকবো। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি তৈরি করা সম্পূর্ণ নিষেধ। এখানে আমরা দেখুন, আপনার কাছে আমার প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবা, তার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ভেঙেছিলেন। আপনি আপনার বাবার মূর্তি ভাঙবেন না, বানাবেন। আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহর রাসূলের অনুসারী না আপনি সেই সকল মক্কার কাফেরদের অনুসারী যারা ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানিয়েছিল? জাতির সামনে স্পষ্ট বক্তব্য উপস্থাপন করুন। যত ইট পাথরের মূর্তি তৈরি করা হচ্ছে বিচারের মাঠে, সব মূর্তিগুলিকে জাহান্নামে দেওয়া হবে। যত ছবি মূর্তি তৈরি করা হচ্ছে, সব ছবি মূর্তিতে বিচারের মাঠে আপনাকে পিটিয়ে হত্যা দিতে বলা হবে। আপনার তো হুঁশ বুদ্ধি নেই, মাথায় গোবর ঢুকে আছে। নইলে আপনি এত ছোট নিম্নের কাজ করতে যান, নিচু কাজ করতে যান, কাজ পাওয়া যায় না দুনিয়াতে কিছু। শিক্ষা অর্জন করেছেন এই জন্য যে বাপের ছবিকে সুন্দরভাবে সাজিয়ে ঝুলিয়ে রাখবেন। আপনাকে আমি বলিনি, আপনি ভুলে গেলেন। ওই ছেলে কুসন্তান, ওই ছেলে কুসন্তান, ওই ছেলে কুসন্তান, ওই ছেলে বন্য বর্বর অসভ্য অশিক্ষিত সন্তান, যেই ছেলে তার বাপের ছবিকে সুন্দর করে বেঁধে সাজিয়ে অ্যালবামে আরো কিছুতে রেখেছে। এ হলো বন্য, এই বর্বর। আর মূর্তি যদি বানান পারবেন না, চ্যালেঞ্জ করে বলছি। এয়ারপোর্ট গোলচক্কর মোস্ট ইন্টারন্যাশনাল পয়েন্ট, সেখানে মূর্তি বানায় রাখতে পারেন, এই ভেঙে দিয়েছি। চ্যালেঞ্জ করে বলছি, যদি বাহাদুরি দেখান আপনাকে দেখে নেওয়া হবে ইনশাআল্লাহ। মূর্তি বানালে সে মূর্তি এখানে থাকবে না, বুড়িগঙ্গা জমা হবে। সংগ্রামী ভাইরা আমার, আমরা অনেক ছাড় দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী ধরাকে সরা জ্ঞান করবেন না। এই দেশ আপনার বাপদাদার একা নয়। মসজিদের শহর ঢাকা মূর্তির শহর বানাতে দেব না, দেব না, দেব না। মূর্তি বানিয়ে দেখুন, 24 ঘন্টার ভিতরে সেই মূর্তি বুড়িগঙ্গায় জমা হবে ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, ভোট ছাড়া যদি প্রধানমন্ত্রী হতে পারেন, মূর্তি কিভাবে ভেঙে দিতে হয় সেটা অনুভূতি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। সময় মতো দেখবেন মূর্তি কিভাবে ভাঙা হয় ইনশাআল্লাহ। যারা বঙ্গবন্ধুর পক্ষে তারা বঙ্গবন্ধুর মূর্তি ভাঙে। এই বঙ্গবন্ধুর সৈনিকরা, এবার আমি তোমাদেরকে ডাক দেব, বঙ্গবন্ধুর সম্মান রক্ষা করার ডাক।
আমরা তোমাদেরকে ডাক দিব কবরের মধ্যে বঙ্গবন্ধুর আযাব না হওয়ার জন্য যেই পন্থা অবলম্বন করতে হয় সেই পন্থা অবলম্বন করবার ডাক। আমরা ডাক দেব বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে ঘুম থেকে জাগ্রত করবার ডাক। আল্লামা ওবায়দুল হক রহমতুল্লাহি আলাইহি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের মিম্বার থেকে বললেন, এটা ইসলামের মধ্যে নাই, সুতরাং সারা দেশের সমস্ত মসজিদগুলো থেকে এক বাক্যে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় কণ্ঠে আওয়াজ উচ্চারিত হলো। খতিব ওবায়দুল হক রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে 3.5 লক্ষ মসজিদের মিম্বারের এই এক আওয়াজ বাংলাদেশ থেকে সন্ত্রাসবাদকে নির্মূল করে দিয়েছে। আজকে বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে সবচেয়ে বড় এক চ্যালেঞ্জ এবং হুমকি হলো মাদক। আমরা বঙ্গবন্ধুর প্রকৃত কল্যাণকামী, যারা বঙ্গবন্ধুর মৃত্যুর পরে তার মূর্তি বানায় কবরের মধ্যে বঙ্গবন্ধুকে আযাবের মুখোমুখি করছেন, তারা সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর প্রেমিক হতে পারে না, তারাই বঙ্গবন্ধুর শত্রু। আমরা এখানে কেন এসেছি? ভাস্কর্য নামে যে মূর্তি স্থাপনের চক্রান্ত চলতেছে, আমরা তৌহিদি জনৈক্যবদ্ধভাবে সেই চক্রান্তকে রুখে দেব। আমরা সেখানে মূর্তি হতে দেব না। এই ব্যাপারে আমরা সবাই একমত। আমরা কারা কারা একমত? 2 হাত তুলব। প্রশাসনকে বলবো, আপনারা দেখেন, এটা একটা সমর্থন, এটা একটা সমর্থন। আমরা কেউ ওখানে মূর্তি হতে দেব না। হাত নামাই। দেখেন, যদি মাস পিপুলের ভোট অনুযায়ী সরকার গঠন হতে পারে, তা মাস পিপুলের রায় অনুযায়ী সিদ্ধান্ত কেন হবে না? মাস পিপুল রায় দিয়েছে ওখানে মূর্তি হবে না। যদি আমাদের গাজী সাহেব বলেছিলেন রিক্সাওয়ালাদের মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে আমরা অযথা কোনো কাজ করতে চাই না। যে দেশের মানুষ এখনো খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে, যে দেশের মানুষ এখনো বস্ত্রহীন চলছে, যে দেশের মানুষ এখনো চিকিৎসাবিহীন মারা যাচ্ছে, যে দেশের মানুষ আজকে ডাস্টবিনে কাক কুকুরের সাথে খাদ্যের জন্য লড়াই করছে, সেই দেশের টাকা দিয়ে ওখানে মূর্তি স্থাপন করা হলে বাংলাদেশের মানুষ মানতে পারে না, সহ্য করতে পারি না। এদেশ কার বাবার দেশ নয়, এদেশ কার দাদার দেশ নয়। আমাদের টাকা দিয়ে মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না। আন্দোলন করবো, সংগ্রাম করবো, জিহাদ করবো, লড়াই করবো। ভাইয়ের আমার, কথাবার্তা ক্লিয়ার। যদি আপনি মূর্তি স্থাপন করতে চান, মূর্তি স্থাপনের জায়গা আছে, মন্দির, সেখানে মূর্তি স্থাপন করেন, 1000 মূর্তি স্থাপন করেন। কিন্তু বাংলাদেশের 92% মুসলমানদের ভূমিতে কোন মূর্তি চলবে না, চলতে হবে না। রক্ত দিতে চাই না, যদি দেয়া শুরু করি বন্ধ করব না। রক্ত দিতে চাই না, দেয়া শুরু করলে রক্ত বন্ধ হয় না। মুসলমানের রক্ত কেউ বন্ধ করতে পারে নাই। আমরা সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা আবু বকরের উত্তরসূরি, আমরা ওমরের উত্তরসূরি, আমরা আলীর উত্তরসূরি, আমরা বদর হাতিয়ার, আমরা খানকুর হাতিয়ার, আমরা উহুদের হাতিয়ার। আমরা জাগ্রত হলে আবু জাহেলকে গোটা দুনিয়া থেকে বিদায় না দেওয়া পর্যন্ত মাঠ ছাড়ার প্লেয়ার আমরা নই। তারা ভাইয়ের আমার, কথাবার্তা ক্লিয়ার। আমি প্রশাসনকে অনুরোধ করব, রক্ত দিতে চাই না, মারামারি করতে চাই না, বিচ্ছেদ করতে চাই না, বিভেদ করতে চাই না। শুধু চাই শেখ সাহেবের রুহের মাগফিরাতের জন্য এমন এক ব্যবস্থা করা হোক, সুন্দর একটা কাজ করা হোক, কিয়ামত পর্যন্ত মানুষ তার জন্য দোয়া করবে। কিন্তু আমরা রাশিয়ার লেনিনের 72 ফুট মূর্তি যদি ক্যারিং দিয়ে তুলে সাগর নিক্ষেপ করতে পারে, তাহলে আমি মনে করি শেখ সাহেবের এই মূর্তিকেও আজকে হোক কালকে হোক উঠিয়ে সেটা বুড়িগঙ্গায় নিক্ষেপ করুন। তখন লজ্জিত হবেন, অপমানিত হবেন। আমরা শেখ সাহেবকে অপমান করতে চাই না, তাকে লজ্জিত করতে চাই না। তার মাথার মধ্যে পাখিতে কাকে পায়খানা করবে তা আমরা দেখতে চাই না। কোন জায়গায় মূর্তি স্থাপন করতে চান? 2 পাশে মসজিদ, ডানেও মসজিদ, বামেও মসজিদ। যেখানে আল্লাহু আকবার ধ্বনি হবে, যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হবে, সেখানে নিমি মূর্তি দেখবে, এটা আমরা দেখতে চাই না। স্পষ্ট কথা, ঢাকা শহরে
ধুলাই পড়ে কার ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না। যদি লড়াই করতে হবে লড়াইতে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যদি আপনি বন্ধ করেন কোনো কর্মসূচি থাকবে না। এই পর্যন্ত আমাদের কর্মসূচি। আপনার কাজের উপরে ভবিষ্যৎ কর্মচারী নির্বাচন করবে, নির্ধারিত হবে। যদি মূর্তি স্থাপন করার চেষ্টা করেন এমন ঢেউ দেওয়া হবে। এইটা তো মাত্র 1 নম্বর সিগন্যাল, 2 নম্বর বাকি হয়ে গেছে, 10 নম্বর বাকি, মহাবিপর্যয় বাকি আছে। এমন টানেরও সৃষ্টি হবে, ভেঙে যে তছনছ হয়ে যাবে ইনশাআল্লাহ। টর্নেডো, মহাবিপদ সংকেত, মানুষের ঢেউয়ে মূর্তি সব বুড়িগঙ্গায় পড়ে যাবে, ওখানে মূর্তি থাকতে পারবে না। কাজে আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে এই মূর্তি বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। ভবিষ্যতে যখন ডাক দেওয়া হবে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই চলে আসবো। আজকে এখানেই আমাদের কর্মসূচি সমাপ্ত। শান্তিপূর্ণভাবে আমরা কর্মসূচি আসলে আলহামদুলিল্লাহ শেষ করছি। যারা সহযোগিতা করছেন, খাস করে প্রশাসনের আমি বন্ধুদেরকে শ্রদ্ধা নিবেদন করতেছি, ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আপনারা ভালো কাজে এইভাবে সহযোগিতা করবেন, আমরাও ভালো কাজে আপনাদের পাশে থাকবো। আল্লাহুম্মা আমিন।